যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন রাশিয়ার তুলনায় ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হয়ে যাচ্ছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মস্কোর তুলনায় কিয়েভের সঙ্গে কাজ করা কঠিন হয়ে পড়ছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়ার ব্যাংক খাতের উপর বড় পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করতে চান তিনি। পাশাপাশি রুশ পণ্যের উপর শুল্ক বসানোর কথাও বলেছেন তিনি। তার মতে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে। ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। এছাড়াও ইউক্রেনের জন্য কিছু স্যাটেলাইট চিত্রের প্রবেশাধিকারও স্থগিত করা হয়েছে বলে মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার নিশ্চিত করেছে। এই সিদ্ধান্ত আসে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডার এক সপ্তাহ পর। ট্রাম্পের সিদ্ধান্তের পর রাশিয়ার বৃহৎ পরিসরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই ঘটনার পর ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন যে রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে। তবে ট্রাম্প একই সঙ্গে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য যে কোনো রাষ্ট্রনায়কের মতোই আচরণ করছেন। ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন যে পুতিন যুদ্ধ বন্ধ করতে চান, তবে ইউক্রেনের ব্যাপারে তিনি নিশ্চিত নন। যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন তাদের বিরল খনিজ সম্পদের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করুক এবং রাশিয়ার সঙ্গে দ্রুত শান্তি সমঝোতায় পৌঁছাক। তবে জেলেনস্কি নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তি করতে রাজি নন। আগামী সপ্তাহে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সৌদি আরবে যাবেন, যেখানে ইউক্রেনের আলোচকদের সঙ্গে বৈঠক হবে। ট্রাম্প আশা করছেন সেখানে একটি শান্তি চুক্তির বিষয়ে আলোচনা হবে। এদিকে জেলেনস্কি বলেছেন তিনি শান্তির জন্য প্রস্তুত এবং সৌদি আরবের আলোচনাকে অর্থপূর্ণ করতে চান। তার মতে প্রতিদিন রুশ বাহিনীর নতুন হামলা প্রমাণ করে যে রাশিয়াকে শান্তির জন্য বাধ্য করা দরকার। ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়ানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্পের কাছে জেলেনস্কির পাঠানো চিঠিতে ক্ষমা ও কৃতজ্ঞতার কথা উল্লেখ রয়েছে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।